আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই গত এক বছর আগে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কিন্তু শোক রঞ্জন নামে এক ব্যক্তি ছিল যে যাকে বাধ্য করে শেখ হাসিনা সাইদির বিপক্ষে সাক্ষী দিতে বাধ্য করেছেন। গতকাল একটা খবরে দেখলাম যে সেই সুখরঞ্জন ভারতের কারাগারে বন্দী। তো ওই লোকটার কি অন্যায় ছিল যে সুখরঞ্জন তাকে বাধ্য করে সাক্ষী দেওয়াতে হবে? আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কেনই বা সেই শেখ হাসিনার বিপক্ষে দাঁড় করাইলো? তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে রাষ্ট্রের কোনো সে কি রাজাকার ছিল? আদৌ প্রশ্ন আমার কাছে, সে কি রাজাকার ছিল? অন্যায়ভাবে অনেক মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, গুম করেছে। ইনশাল্লাহ বাংলার জমিনে এই বিচার হবে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে সুখরঞ্জন দাসকে সাক্ষী দেওয়ার জন্য সে আদালতে হাজির করছে শেখ হাসিনা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সুখরঞ্জনকে যদি কখনো শেখ হাসিনার ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে তো সুখরঞ্জন সব ফাঁস করে দিবে। এজন্য শেখ হাসিনা সুখরঞ্জনকে ভারতের কারাগারে গুম করছেন। কত বড় একটা নির্মম কাজ করছেন বলার বাইরে। এক তো মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে, আবার কারাগারেও বন্দি করছে। তো আল্লাহ তাআলা এ সমস্ত জালিমদের থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন।